তিনটে করে 20 ডিম দিয়ে 30 আনলিমিটেড তরকারি, তিনটে করে পরোটা, একটা করে সেদ্ধ ডিম, আনলিমিটেড তরকারি, বড়ি, বাদাম, ছোলা, সোয়াবিন। আর একটা প্রশ্ন তোমরা বারবার করছো, আমাদের কি হয়েছে। আমাদের দুজনের মধ্যে একটু প্রবলেম চলছে, যেটা শুধু আমাদের মধ্যে নেই, ফ্যামিলিগত দিকে ঢুকে গেছে। তো এই মুহূর্তে আমি আমার মা বাবার কাছেই আছি। ও কি লাফাচ্ছে আবার। সম্পর্ক ভাঙা গড়া টাকার উপর নির্ভর, সম্পর্ক ভাঙা গড়া টাকার উপর নির্ভর। ভিউজ যখন ডাউন হবে তখনই এসবের দরকার। দর্শকের ভালোবাসার সুযোগ এরা নিয়ে, দর্শকের ভালোবাসার সুযোগ এরা নিয়ে নতুন চ্যানেল গ্রো করে যাবে মিলন উপহার দিয়ে। আচ্ছা, আর একটা প্রশ্ন তোমরা বারবার করছো, আমাদের কি হয়েছে। আমাদের দুজনের মধ্যে একটু প্রবলেম চলছে, যেটা শুধু আমাদের মধ্যে নেই, ফ্যামিলিগত দিকে ঢুকে গেছে। তো এই মুহূর্তে আমি আমার মা বাবার কাছেই আছি। সোশ্যাল মিডিয়া খুললেই দেখি এখন রন আর প্রীতির ব্রেকআপের ভিডিও। আরে একটা জিনিস দর্শকরা কিছুতেই বুঝতে চায় না, কোনো সম্পর্কই একই রকম চলতে পারে না। আরে আপ অ্যান্ড ডাউন তো থাকবেই, তবেই তো সম্পর্ক। আরে জীবন এতটা সোজা নয়। জীবন মানে কি? জীবন মানে তো যন্ত্রণা, বেঁচে থাকতে বোধা শেষ হবে না। ও বলতো, বাবু তুমি ছেড়ে চলে গেলে আমি তো মরে যাব। মরার ডেটটা বলে দিস, বন্ধুদের পার্টি দিতে হবে। এইসব ইমোশনাল ভিডিও দেখে দর্শকদের পুরো রাতের ঘুম উড়ে গেছে। শুধু এটাই ভাবছে প্রীতিরনের সম্পর্কটাও শেষ হয়ে গেল। আসো এবার সত্যিটা তোমাদের সামনে তুলে ধরি। আচ্ছা, সম্পর্কেই রাগ অভিমান থাকে, তো সেরকমটাই আমাদের মধ্যেও হয়েছিল। তার জন্য এই 65টা দিন আমরা আলাদা, যে আমরা কখনো বলিনি যে আমরা একে অপরকে ছেড়ে দেবো। ভাই, আমরা দুজন দুজনকে ছাড়া থাকতে পারি না আর পারবো না। তাই আমরা খুব তাড়াতাড়ি দুটো ফ্যামিলি এক হয়ে সব ঠিক করে। এবার তোমাদের সত্যিটা জানিয়ে দিলাম। আর দর্শক তোমাদের বলছি, এবার একটু নিশ্চিন্তে ঘুমাও। আর সামনে কিন্তু ওদের বিয়ে, সেটারই কিছুটা ঘাটতি পূরণের জন্য হয়তো এটা চলছে। বিরিয়ানির সাথে চায়ের যখন হঠাৎ দেখা হয়, বিরিয়ানির সাথে চায়ের যখন হঠাৎ দেখা হয়, ক্যামেরা তখন খাবারে নয় অন্যদিকে চায়। ও কি লাফাচ্ছে আবার। স্মার্ট গ্র্যাজুয়েট চাওয়ালা যখন ফুড ব্লগার হয়। ও কি লাফাচ্ছে আবার। তিনটে পরোটা সাথে এরকম আপেল, সাথে লঙ্কা, সাথে 2 রকমের। প্রজাকে রাজার চেয়ারে বসানোর পর তিনটে পরোটা সাথে এরকম আপেল, সাথে লঙ্কা, সাথে 2 রকমের। আরে এইসব খেতে পারবে খুব সহজেই, একদম জলের দরে। বলছে কে না আমাদের স্মার্ট গ্র্যাজুয়েট চাওয়ালা রিসেন্ট নাকি ফুড ব্লগার হয়েছে। মাত্র 20 টাকায়। হ্যাঁ হ্যাঁ, বলছি দিদি আমাদের ঘরের তেল পুড়িয়ে রামযাত্রা করতে আসেনি তো। ও কি লাফাচ্ছে আবার। বলছি দিদি, নারীর ভূষণ লজ্জা, সেখানে নিজেকে এইভাবে প্রেজেন্ট করার মানেটা ঠিক বুঝলাম না। উদ্দেশ্য বিজনেস না ভাইরাল হওয়া? আরে বাপ রে, ये तो धोती खोल रहा है। ছবি দেখতে আসবে, তোমরা খাবারে ফোকাস করো। কেন ভাই আমাকে ফোকাস করছো? আমাকে বলে কোনো লাভ নেই, আমি এরকম। বলছি দিদি, ফুড ব্লগার ফুড ব্লগিং করতে আসে না, তারা যেই ফুটেজটা মানুষ বেশি খাবে সেই ফুটেজটার উপর ফোকাসটা একটু বেশি দেয়, মানে ক্যামেরার। তাই নিজের লজ্জাকে যদি নিজেই ঢেকে রাখতে না পারো, ফুড ব্লগার তো ফয়দা নেবেই। দূষিত সমাজে মূল্যবোধীন ক্যাক্টাসগুলোকে নির্মূল করতে এসে গেছে বিষাক্ত অ্যাটম বোমা। আজকে ভিডিওটা এমন জায়গায় মারবো, না পারবে প্যান্ট পরতে, না পারবে লুঙ্গি পরতে। চলো সত্য সন্ধানীদের নিয়ে আজকে খেলা হবে। ভিডিওটা শুধুমাত্র ফানি বা এন্টারটেনমেন্টের জন্য বানানো হয়েছে, তাই ভিডিওটাতে কাউকে ব্যক্তিগত আঘাত করা আমার উদ্দেশ্য নয়। শুধুমাত্র ভিডিওটা দেখুন আর আনন্দ নিন। সাবস্ক্রাইব कीजिए। আর হ্যাঁ, ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে, ঠিক আছে। থলথল করে মাটন লাফায় না, মাটন থলথল। আরে চা ছেড়ে ফুড ব্লগিং করলে তার কাছে এর থেকে বেশি কি আশা করা যায়? সঠিক বলেছেন। এটা কিন্তু খুব সুন্দর। আর ট্যাটুটা কিন্তু এটা ঠিক মেয়ের বাবা কষ্ট করে অতিথিদের আপ্যায়ন করার পর অতিথিদের বক্তব্য মাংসতে তেল কম ছিল, ঠিক সেরকম হয়ে গেল না? আর এদেরকে কি বলবে যাদের লক্ষ্যটাই নিচের দিকে? একজন মেয়েকে শেষ সম্বোধন করছে। ট্যাটুটা কিন্তু খুব সুন্দর। আর ট্যাটুটা কিন্তু ভাবা যায়? মানুষ যখন কষ্ট করে খাবার নিয়ে বসে, মানুষ যখন কষ্ট করে খাবার নিয়ে বসে, ফুড ব্লগার তার ব্যবসায় 12টা বাজাতে আসে। তিনটে করে 20 ডিম দিয়ে 30 আনলিমিটেড তরকারি, তিনটে করে পরোটা, একটা করে সেদ্ধ ডিম, আনলিমিটেড তরকারি, বড়ি, বাদাম, ছোলা, সোয়াবিন। বলছি দাদা, তোমার ব্যবসা গণেশ উল্টাতে আসছে, ফুড ব্লগাররা শুধু একটু অপেক্ষা করো। আমাকে একটু কাস্টমার গুলো ছাড়তে দিন, নাহলে মালগুলো বেঁচে গেলে সব। বলছি রাজুদা, তোমার বেচাকেনা লাটে উঠে যাক, কিন্তু ফুড ব্লগারদের ভিডিও করতেই হবে।
আরে ভেবো না ওরা তোমাকে দয়া করতে এসছে, ওরা এসেছে নিজেদের ভিউ ভিক্ষের থলি ভর্তি করতে। अच्छा এই দাঁড়াও, দূর থেকে করো দাদা ভাই, দূর যাচ্ছে। আজকালকার ফুড ব্লগার আর সার্কাসের জোকার দুজনই এন্টারটেনমেন্টে মেটেরিয়ালস হয়ে গেছে। একটা মানুষ কাস্টমার সামলাতে নাজাল হয়ে যাচ্ছে, আর এরা দেখো বুকে মাইক গুঁজতে গিয়ে মাইকটাই তরকারিতে পড়ে গেল। বারে তোদের ফুড ব্লগিং। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না।